ভোটের সময় কোচবিহার যেন কোচবিহারেই রয়েছে, সে বিধানসভা হোক বা পঞ্চায়েত হোক, কারণ ভোটের সময় সংঘর্ষের খবর বারবার কোচবিহার থেকে আসে। লোকসভা ভোটের ঘোষণার পর প্রথম সংঘর্ষও দেখা গেল সেই কোচবিহারের দিনহাটাতে। রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। রাজ্যের প্রথম সংঘর্ষে নিশীথ প্রামাণিক মুখোমুখি উদয়ন গুহ, মাঝখানে পড়ে পুলিশ। তৃণমূল বিজেপির সংঘর্ষে এসডিপিওর মাথা ফাটলো। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ নিশীথের বিরুদ্ধে। অভিযোগ উঠছে বিজেপির পক্ষ থেকে তীর ধনুক নিয়ে আক্রমণ করা হয়। যদিও পাল্টা নিশীথ প্রামাণিক, তারা বলছেন তৃণমূলের পক্ষ থেকে গুলি চালানো হয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি দিনহাটায়। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, এই মুহূর্তের কি আপডেট? পরিস্থিতি শান্ত হলো? হ্যাঁ দেখো, এদিন রাতে দিনহাটা শহরের পাঁচমাথার মোড়ে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ এবং কেন্দ্রের মন্ত্রী নিশীথ প্রামাণিক দুই গোষ্ঠীর অনুগামীদের মধ্যে প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে। তারপরেই আসরে নামেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। দুজনের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায় এবং দুপক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ করে এবং সেই পাল্টা হামলার মধ্যে মাঝখানে পড়ে মাথা ফাটে দিনহাটা পুলিশের এসডিপিও ধীমান মিত্রের। তিনি বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং এই দুই গোষ্ঠীর এই গন্ডগোলে উত্তেজনা ছড়িয়ে পড়ে দিনহাটা শহরে। দোকানপাট বন্ধ হয়ে যায় এবং রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। পরবর্তীতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ অভিযোগ করেছেন পরিকল্পিতভাবে সন্ত্রাস চালানোর উদ্দেশ্যে। একদম শুভঙ্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ তিনি অভিযোগ করছেন যে পরিকল্পনা মাফিক এই হামলা চালানো হয়েছে। উদয়ন গুহর বক্তব্য, গাড়ির থেকে দুজন মহিলা, তারপরে ওদের জেলা সভাপতি সহ কয়েকজন সব মোটা মোটা বাঁশ লাঠি নিয়ে যাকে পারছে পেটাতে শুরু করেছে। কেন্দ্রীয় বাহিনী গাড়ির থেকে নেমে তারা আমাদের দিনহাটা থানার পুলিশ সহ অন্যান্যদেরকে মারতে শুরু করলো। তীর ছুটছে, এই যে তীর, আমার হাতে তীর রয়েছে। ওদের গাড়ির থেকে তীর ছোড়া হচ্ছে, কাটা পাথর ছোড়া হচ্ছে এবং লাঠি নিয়ে আক্রমণ করছে। একেবারে তৈরি হয়ে বেরিয়েছে গোলমাল পাকাবার জন্য। পরিকল্পিতভাবে গোলমাল করে দিনহাটাকে অশান্ত করবার চেষ্টা করছে। এই যে দিনহাটাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি, সরাসরি অভিযোগ করছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। কিন্তু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি অবশ্য তৃণমূলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন যে দিনহাটাকে তৃণমূল অশান্ত করছে। তৃণমূলের পক্ষ থেকে নাকি গুলি চালানো হয়েছে, এরকমই অভিযোগ নিশীথ প্রামাণিকের। কর্মসূচি সেরে যখন আমি শেষে ফিরছি, আমাকে ওই রুট দিয়ে আনা হয়েছে, কারণ আমার সামনে যে সামনে যে পাইলটটি থাকে সেটা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ দ্বারা দেওয়া হয়। হঠাৎ করে আমাদের কনভয়ের পেছনের দু তিনটে গাড়ির উপরে তৃণমূল কংগ্রেসের সেই অনুষ্ঠান, সেই প্রোগ্রাম থেকে পাথর, তীর, সেই একেবারে গুলি সেই আমাদের কনভয়ের দিকে ছুটে আসে। যখন সেই আক্রমণ হয়ে যাবার পর আমাদের যারা কর্মী, যারা সেই গাড়িগুলো যেগুলো ভেঙে ফেলেছে, তাতে যারা আটকে রয়েছে, তাদেরকে ছেড়ে তো আমি চলে আসতে পারি না দায়িত্বহীনের মতন। আমার তখন নামতে বাধ্য হলাম। আমাদের জেলা সভাপতির চোখে পাথরের আঘাত লেগেছে, আর আমাকে নামতে হলো গাড়ি থেকে। এবং আমি যখন নামলাম তখন সামনের থেকে উদয়ন গুহ এসে আমাদের যারা কর্মী তাদের কলার ধরছে, পুলিশকে বলছে ওদেরকে মারো। এটা কোন ধরনের রাজনীতি? অর্থাৎ ওনার চাকরি বাঁচানো, ওনার মন্ত্রিত্ব বাঁচানো, এর জন্য এখন এইসব দাঁত নখ বের করে একেবারে মানুষের প্রাণ নেবার জন্য আক্রমণ করছে। আজকে উদয়ন গুহর মতন লোকেরা, এরা মানুষের সমর্থন এদের পেছনে নেই, শুধু ধমক চমক হুমকি এইসব দিয়ে এরা রাজনীতি করছে। আর এই ঘটনার পরে তৃণমূল থানায় পৌঁছে যায় জগদীশ বসুনিয়া, অর্থাৎ প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বসুনিয়া রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে সঙ্গে নিয়ে থানায় পৌঁছে গিয়েছিলেন। তাদের দাবি কি থানায় গিয়ে জানাবেন। আমাদের প্রতিনিধি শুভঙ্কর সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, হ্যাঁ দেখো, এই গন্ডগোলের পর তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপরই কয়েক তৃণমূল কর্মীকে সঙ্গে নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং বিধায়ক কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া, তারা দুজনেই দিনহাটা থানায় এসেছেন। দিনহাটা থানায় আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। ইতিমধ্যে থানায় এসে হাজির হয়েছেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। তাদের কাছে গোটা বিষয়, পুলিশ কর্তাদের কাছে গোটা বিষয়টি মৌখিকভাবে অভিযোগ জানাচ্ছেন। পাশাপাশি এই ঘটনায় যে বিজেপি মন্ত্রী উদয়ন গুহ অভিযোগ করেছেন বিজেপি পরিকল্পিতভাবে সন্ত্রাস চালিয়েছে, হামলা চালিয়েছে, তীর ধনুক নিয়ে হামলা চালিয়েছে। এই ঘটনায়
অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি তারা জানিয়েছেন। একদম অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। শুভঙ্কর, তুমি আমাদের সঙ্গে থাকো, আরো একটি আপডেট তো দিতে হবে, কারণ ধুন্ধুমার পরিস্থিতি। নির্বাচন ঘোষণা হওয়ার পর, নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর রাজ্যে প্রথম সংঘর্ষ কোচবিহারের দিনহাটায়। তাই সিইও দপ্তরের পক্ষ থেকে খোঁজ নেওয়া হলো এই যে সংঘর্ষের ঘটনা, যে ঘটনায় রাজ্যের মন্ত্রী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জড়িয়ে রয়েছে রীতিমতো মুখোমুখি। সিইও দপ্তরের পক্ষ থেকে, সিইওর পক্ষ থেকে খোঁজ নেওয়া হলো। কি খবর রয়েছে শুভঙ্কর? হ্যাঁ দেখো, গন্ডগোলের পরই দিনহাটা থানায় এসে পৌঁছেছেন পুলিশ কর্তারা, এবং যেটা জানা যাচ্ছে যে কমিশনের তরফে এই যে গন্ডগোল হয়েছে সেই গন্ডগোল নিয়ে খোঁজ নেওয়া হচ্ছে। কারা গন্ডগোল করেছেন, কিভাবে গন্ডগোল হলো, গোটা বিষয়টি নিয়ে পুলিশ এবং প্রশাসনের কাছে খোঁজ নিচ্ছেন তারা। ধন্যবাদ। এসপিকে ঘটনাস্থলে যাওয়ার কথা বলেছে কমিশন, এবং জেলা শাসকের সঙ্গেও কথা হয়েছে নির্বাচন কমিশনের। দিনহাটায় সংঘর্ষের খোঁজ নিয়েছে সিইও দপ্তর, এবং ঘটনার সংঘর্ষের খোঁজ নিল সিইও, এবং জেলা শাসকের সঙ্গেও কথা হয়েছে।